আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চাঁদাবাজির জন্য এখন রাস্তায় বিশেষ দাগ অঙ্কন করছে বিএনপির লোকজন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ঢাকার গুলিস্তানে রাস্তার উপর, সড়কের উপরে সাদা রং দিয়ে তারা দাগ দিচ্ছে, বা সাদা রঙের বাহিরে অন্য কোনো রং দিয়ে হয়তো করছে। সেখানে হকাররা কোন জায়গায় কিভাবে বসবে সেটার অঙ্কন, এটা আমরা দেখতে পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে। কোনো একজন লোক সেখানে গিয়ে ভিডিও করে বলেছে যে আমি বিশ্বের 42টি দেশ ভ্রমণ করেছি, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম ঘটনা দেখিনি। চাঁদাবাজিটাকে বৈধ করার জন্য এই যে বিএনপি সরকার 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে বিএনপি সরকারটা গঠন করলো, তারা এখন চাঁদাবাজিটাকে একদম বৈধ করার জন্য যা ইচ্ছে তাই তারা করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে কয়েকদিন আগে নীলুফার চৌধুরী মনি, তাদের একজন নারী সংরক্ষিত আসনের এমপি, বিএনপির একজন নেত্রী, তিনি বলেছেন টেলিভিশন টকশোতে জাকাত ফেতরার থেকে চাঁদাবাজি ভালো, এবং সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি করা যায়। এটা তাদের যোগাযোগ বিষয়ক যে মন্ত্রী, এখন যাকে যোগাযোগ মন্ত্রী বানিয়েছে, 4-5টা মিনিস্ট্রির দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল প্রথমে, যোগাযোগ, সড়ক, নৌ পরিবহন, রেল ইত্যাদি। তো সে বলেছে অভিজ্ঞতা, এবং আরো বিএনপির বহু নেতারা চাঁদার পক্ষে কথা বলেছে, চাঁদাবাজির পক্ষে কথা বলেছে। শহীদুদ্দিন চৌধুরী আইনি, আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এক গোপন বৈঠকে চাঁদাবাজি নিয়ে কিভাবে কথা বলেছে পক্ষে। তো চাঁদাবাজিটাকে আনুষ্ঠানিকভাবে বৈধ করার জন্য বিএনপির লোকজন যে কাজটি জঘন্য ফ্যাসিবাদ, দিল্লি পরিচালিত বিশেষ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যারা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে ছিল, এখন তো নিষিদ্ধ, সে আওয়ামী লীগের জঘন্য লোকরা পর্যন্ত এই কাজটা করে নেয়, চাঁদাবাজির জন্য রাস্তায় বিশেষ দাগ অঙ্কন করা। এখন বিএনপির লোকজন সে দাগ অঙ্কন করে চাঁদাবাজি করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তারা, এবং আমরা জেনেছি 5 আগস্টের পরে চাঁদার রেট হার বেড়ে গেছে। বহু চাঁদা অনেকে আগে দিত না, তাদেরকে দিতে বাধ্য করেছে, অনেকের দোকান ভেঙে ফেলেছে। চাঁদাবাজির জন্য বহু মানুষকে মারপিট করা হয়েছে। প্রথমে বড় অঙ্কের একটা টাকা দিতে হয়, রাস্তায় ফুটপাতে দোকান নিবে, পরে মাসে মাসে একটা দিতে হয়। কোনো নিরীহ মানুষের কাছ থেকে আওয়ামী লীগ পর্যন্ত নিত না চাঁদা, তারা বিএনপির লোকজন নিচ্ছে। এটা আমি নিজেও জেনেছি বিশেষ অথেন্টিক নিউজের তথ্যর মাধ্যমে। তো এগুলো বিএনপি করছে, চাঁদাবাজিকে এখন বিশেষ বৈধ কালচারে পরিণত করেছে, অর্থনৈতিক কালচার। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের তরুণরা, আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের সন্তানরা, তারা রাস্তায় নিজেরা স্বেচ্ছাচার কি বলে এটাকে, ভলান্টিয়ার হিসেবে তারা রাস্তায় ট্রাফিকের কাজ করেছে। তারা নতুন রাষ্ট্র নির্মাণের কথা বলেছে, উদ্যোগে টাকা পয়সা ছাড়া ট্রাফিকের দায়িত্ব কতদিন পালন করেছে, ট্রাফিক পুলিশ ছিল না, কত দায়িত্ব রাষ্ট্রীয় পালন করেছে। রাষ্ট্র নির্মাণ, নতুন একটা রাষ্ট্রের তারা স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে। জুলাই বিশাল বিপ্লব হয়েছে। আমরা কি এই চাঁদাবাজি দেখতে চেয়েছিলাম? আসসালামু আলাইকুম।